সকাল সকলকে স্বাগত জানিয়ে আজ রান্নাঘরে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে আছে মাটন। আমরা মা ছেলে আর আমাদের অমলা দিদি ভাই আছে, তার জন্য আমাদের 300 গ্রাম এনেছে, এতেই আমাদের যথেষ্ট। কিন্তু মাংসগুলো খুব ভালো আছে, দেখতে পাচ্ছ সুন্দর মাংস নিয়ে এসেছে আমার ছেলে। আর আজকে মেখে ছেনে রান্না করব একদম হাঁড়িতে, যাকে হান্ডি মটন বলে। আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছ, একটা রসুন নিয়েছি আর কটা আলু। এবার মিক্সির জারে দেখতে পাচ্ছ এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, ছোটো গরম মশলা সব কিছু দিয়ে বেটে নিয়েছি। দেখ এখন দিয়ে দেব, দিয়ে একবারে মেখে নিব। আগে আমার মা রান্না করতো, যে এইভাবে মাংস রান্না করতো খুব সুন্দর, একবারে মেখে চেনে সেই অল্প তেল, অল্প পেঁয়াজ, অল্প রসুনে প্রায় 1-1.5 কিলো মাংস রান্না করতো। খুব সুন্দর লাগতো শীতের দিনে খেতে। তাই আমি আমার মায়ের পদ্ধতিতে রান্না করব। এখানে দেখছি একটা টমেটো দিয়ে দিলাম, হ্যাঁ এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হ্যাঁ খাচ্ছি। এখানে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, ফরচুন কাচ্চিখানি সরষের তেল দিয়ে দিব। এই সব জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিব, বেশ দেবে। যত মাখা হবে তত মাংসের টেস্ট বেশি হবে। দেখো মাখা হয়ে গেছে, এইভাবে কত সুন্দর কালার চলে এসেছে। হ্যাঁ এটাতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসগুলো এতে ঢেলে দেব। এই মশলা ধোয়া জলটা এখন দিয়ে দিব। এবার দেখো জল দিয়ে দিলাম, গরম জল দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, গ্যাসে চাপিয়ে দিলাম। প্রথমে হাই হিটে একটু ফুটিয়ে নেবো, তারপরে লো হিট করে দেবো। আজকে মটন কষার সঙ্গে সঙ্গে এখানে মটরের শাক কেটে নিয়েছি, আর বেগুন দিয়ে মটরের শাক করব, পেঁয়াজ করি বেগুন দিয়ে করব, আর এখানে দেখতে পাচ্ছ করলা ভাজা করব। আজকে 3-4টা রেসিপি, তোমরা সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আমার রেসিপিটা কেমন টকবক করে ফুটছে। এখন গ্যাসটা লো করে দিয়েছি। পেঁয়াজ কলিটা আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। বেগুন দিয়ে পেঁয়াজ কলি, দেখো মাংসটা রান্না হয়ে গেছে। এখন উপর থেকে ধনে পাতা দিই। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমার মা, কাকিরা বা জেঠিমারা রান্না করতে একসঙ্গে হাঁড়িতে বসে কষে টষে একদম জল টল দিয়ে একসঙ্গে রান্না, খুব মজা খেতে। দেখো বন্ধুরা, আজকে দুপুরে মেনু এই সাদা ভাত, আর এখানে দেখো 3 রকমের